সংবাদ আগে যেভাবে উপস্থাপনা হতো এবং এটা কনজাম্পশন হতো, সেই ধরনটাই তো পাল্টে গেছে এবং তার কারণে সময়ের পরিবর্তনের সাথে, সাথে ডিজিটাল প্ল্যাটফর্ম এখন অত্যন্ত জনপ্রিয় এবং মানুষের হাতে সময় কম। সব মিলিয়ে আ দেখা যায় যে এখন অনলাইন সাংবাদিকতা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে এবং অনলাইন সাংবাদিকতা যদি সংজ্ঞার কথা বলতে যাই যে অনলাইন সাংবাদিকতা বলতে আসলে কি বোঝায়? অনলাইন সাংবাদিকতা বলতে আসলে ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে অনলাইন যেসব টুলস আছে সেগুলোকে ব্যবহার করে যে সংবাদ পরিবেশন করা হয় এবং সংবাদ কনজাম্পশন করা হয়। এর যে প্রক্রিয়া এটি করা হয় সেটি মূলত আসলে সাংবাদিকতার একটা নতুন মাধ্যম অনলাইন সাংবাদিকতা আমরা বলে থাকি। অনেকে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করি, ডিজিটাল সাংবাদিকতা বলি আজকাল। কারণ প্রযুক্তির কারণে আমাদের সাংবাদিকতার যে পুরনো যে ধাঁচ ছিল বাংলাদেশে এবং সারা বিশ্বে সেটি আসলে পরিবর্তন হয়ে গেছে। সো সোশ্যাল মিডিয়ায় চলে আসার কারণে মানুষের সংবাদ গ্রহণের যে পুরনো অভ্যাস সেটিও পাল্টে গেছে। সো দ্রুততার সঙ্গে প্রযুক্তিকে ব্যবহার করে এবং সেই সাথে শুধুমাত্র টেক্সট নয়, ছবি, গ্রাফিক্স, ভিডিও ইত্যাদিকে মিলিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে যে সংবাদ পরিবেশন করা হয় সেটাই মূলত অনলাইন সাংবাদিকতার মূল উপজীব্য। সেই জায়গা থেকে অনলাইন সাংবাদিকতা দিনে দিনে পপুলার হচ্ছে, কারণ মানুষের সংবাদ গ্রহণ করার যে অভ্যাস সেটা পরিবর্তন হয়ে গেছে। আমাদের হাতে এখন স্মার্টফোন আছে এবং আমাদের আমাদের আর সেই টেলিভিশন সেট খুলে তারপরে বসতে হয় না, একটা রেডিও খুলে বসতে হয় না, সব কিছু আমাদের হাতের মুঠোয়। তো সেই যে মানুষের অভ্যাস পরিবর্তন হয়ে গেছে সেটির সাথে তাল মিলিয়ে সংবাদ পরিবেশনের যে ধরন পাল্টে গেছে, সেটি অনলাইন সাংবাদিকতার মূল আসলে। তো আমার মনে হয় যে অনলাইন সাংবাদিকতা সেটি যেটি প্রযুক্তিকে ব্যবহার করে দ্রুততার সঙ্গে এবং বেশ কিছু উপাদানের সম্মিলনে, তার মধ্যে ভিডিও, ছবি, টেক্সট, গ্রাফিক্স ইত্যাদি সম্মিলনে যে সংবাদকে পরিবেশন করে সেটি আসলে অনলাইন সাংবাদিকতার মূল বিষয়। একজন অনলাইন সাংবাদিক কে হতে পারে, এটি একটি প্রশ্ন আমার সামনে এসছে। সেটি হচ্ছে যে অনলাইন সাংবাদিক যে কেউ হতে পারে। সাংবাদিকতা তো একটি আসলে একটা অত্যন্ত আমার কাছে খুব টেকনিক্যাল একটি বিষয়। সাংবাদিকতার বেসিক কিছু বিষয় আছে, সেটি আমাদের জানতে হয়, বুঝতে হয় এবং সেটিকে মাথায় রেখে ডিজিটাল প্রযুক্তির যে জ্ঞান সেটা যদি তার ট্রেনিং থাকে এবং একজন সাংবাদিকের প্রশিক্ষণ থাকে এবং সেটিকে কিভাবে মুনশিয়ানের সঙ্গে ব্যবহার করা যায় সেই প্রশিক্ষণ যদি থাকে, তাহলে যে কেউ অনলাইন সাংবাদিক হতে পারে। এখন অনলাইন সাংবাদিকতা আরেকটা ফর্ম খুবই পপুলার, মোজো বলা হয়, মোবাইল জার্নালিজম। মানে একটা মোবাইল থাকলেই আসলে আপনি সব ধরনের কাজ একসাথে করতে পারছেন। আজকাল আমাদের অনেক জায়গায় আমরা দেখছি যে ওয়ান ম্যান শো, নিজেই রিপোর্টার, নিজেই এডিটর, নিজেই ভিডিও এডিটর, নিজেই ফটো এডিটর, নিজেই ফটোগ্রাফার। সো একটি চলমান ঘটনা থেকে একজন সাংবাদিক ওই স্থান থেকে নিজেই ক্যাপচার করে নিজেই সংবাদ পরিবেশন করছেন। এই যে সাংবাদিকতা সেটি করতে গেলে অবশ্যই দক্ষতার প্রয়োজন আছে, কারণ এই সাংবাদিকতার একটা বড় অংশ হচ্ছে যে খুব দ্রুততার সঙ্গে আপনাকে সংবাদটা পরিবেশন করতে হয়, কারণ কম্পিটিশন আছে এবং মানুষ সেটা লাইভ দেখতে পায় অনেক সময়। সো সেই ক্ষেত্রে দক্ষতাটা খুব জরুরি। দক্ষতাটা কি? সংবাদ সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা, এই প্রযুক্তির বেসিক যেসব বিষয় আছে সেটি ধারণা থাকা এবং এটা একটা ভাষাটা একটু ভিন্ন, এখন সেই ভাষাটা জানা এবং কত দ্রুততার সঙ্গে কত অল্প কথায় কত অল্প সময়ে একটি সংবাদ দর্শকের কাছে বা শ্রোতার কাছে পৌঁছে দেওয়া যায়, সেই জ্ঞানটা একজন সাংবাদিকের থাকতে হবে অনলাইন সাংবাদিক হতে হলে। এখানে একটা চ্যালেঞ্জ আছে যে গেট কিপিং এর কথা বলি আমরা সংবাদপত্রে, সেটা হচ্ছে যে একজন লিখেন, একজন সেটাকে চেক করেন যে ঠিক আছে কিনা, তথ্যগত, ভাষাগত, ব্যাকগ্রাউন্ড, কনটেক্সট ইত্যাদি বিষয় কিন্তু একটা সংবাদের মধ্যে থাকতে হয়। সো সংবাদটা একটা গল্প, আসলে সেই গল্পটি বলতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত একটা গাঁথুনি থাকে। সেই গাঁথুনিটি ট্র্যাডিশনাল মাধ্যমে যেভাবে আমরা সময় পেয়ে করতে পারি সেটি কিন্তু অনলাইন সাংবাদিকতা নেই। সো সেই দক্ষতাটা একটু বেশিই থাকতে হবে একজন ভালো অনলাইন সাংবাদিকের। যদি সেটি না থাকে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কারণ স্পিড অ্যান্ড অ্যাকুরেসি এই দুটোর যে সমন্বয় সেটি একটু অভিজ্ঞতার ব্যাপার। দ্রুত সংবাদ পরিবেশন করতে গিয়ে তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে,
আবার সত্যতা, এটার অবজেক্টিভিটি বা এটার কতটা সঠিক সেটা নির্ধারিত করতে গিয়ে আবার অনেক সময় বেশি লাগতে পারে। সো এই যে সময় এবং একুরেসি, এটার মধ্যে যে একটা সমন্বয়, সেটা করতে গিয়ে যে দক্ষতাটা, এটা একদিনে হয় না, প্রশিক্ষণ লাগে। এবং একজন অনলাইন সাংবাদিক যদি এই প্রশিক্ষণটা পান এবং তার সেই দক্ষতাটি থাকে, তাহলে অবশ্যই তিনি ভালো একজন অনলাইন সাংবাদিক হতে পারবেন। মুঠোফোন বা মোবাইল ফোন হাতে আসায় ব্যক্তি সাংবাদিক হয়ে উঠছে, তিনি তথ্যদাতা হয়ে উঠছেন বা অনলাইন অ্যাক্টিভিস্ট হয়ে উঠছেন। তো সেই জায়গায় এক ধরনের চ্যালেঞ্জও যেমন আছে, সুবিধাও আছে। অন্যদিকে প্রাতিষ্ঠানিক কিছু বিষয় আছে। প্রতিষ্ঠানের ব্যাপারটা অনেক বেশি স্ট্রাকচার, আমরা জানি। এখানে একটি প্রতিষ্ঠান যখন অনলাইন সাংবাদিকতা করে বা তার টিম দিয়ে সাংবাদিকতা করে, তখন তার ব্যাপ্তিটা আরো বেশি, তার ইম্প্যাক্ট অনেক বেশি, তার ক্রেডিবিলিটি রিস্ক অনেক বেশি, মানুষের কাছে গ্রহণযোগ্যতার জায়গাটাও বেশি। কারণ প্রতিষ্ঠানের একটা ইমেজ থাকে, সেই ইমেজ দিয়ে তার কর্মীরা যখন মাঠ থেকে সংবাদ সংগ্রহ করে এবং সেটা প্রসার করে, তো তার চ্যালেঞ্জটা একটু ভিন্ন। সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের গেট কিপিং এর সুযোগটা থাকে, অল্প সময়ের মধ্যে হলেও এক ধরনের গেট কিপিং এর সুযোগ থাকে। কিন্তু সেটা ব্যক্তি পর্যায়ে যখন হয়, তখন আসলে নিজেকেই সবকিছু করতে হয়, সেটারও চ্যালেঞ্জ অনেক বেশি। সেই চ্যালেঞ্জের মধ্যে থেকে আমার মনে হয় যে স্ট্রাকচারে এই সাংবাদিকতাটা হোক না কেন, দক্ষতাটা থাকতে হবে, বেসিক দক্ষতাটা থাকতে হবে। সংবাদ কোনটা না, এটার আইনের কোনো ব্যত্যয় হচ্ছে কিনা, কারো ব্যক্তি অধিকার পূর্ণ হচ্ছে কিনা, এই বিষয়ে যখন একজন ব্যক্তি অনলাইন সাংবাদিক কাজ করেন এককভাবে, তখন তার এই সম্যক জ্ঞানটা থাকতে হবে। অন্যদিকে আবার যখন প্রতিষ্ঠানের হয়ে কাজ করেন, তখন ওখানে একটা প্যানেল কাজ করে, অনলাইন এডিটর কাজ করেন, অথবা একটা নিউজ রুম থাকে, সেখানে গেট কিপার থাকে বা মনিটর করার জন্য লোক থাকে। তো সেই জায়গা থেকে ডেফিনেটলি যখন বড় ঘটনা হয়, সেই প্রাতিষ্ঠানিক বিষয়টিও আসলে থাকতে হয়। তা না হলে বড় ভুল হয়ে যাবে, ভুল তথ্য চলে যাবে, অপতথ্য চলে যাবে, এবং তাতে মানুষ মিসগাইডেড হতে পারে। এবং যেহেতু স্পিড এখানে একটা বড় ফ্যাক্টর, খুব দ্রুততার সঙ্গে একটি ঘটনা মানুষের কাছে চলে যায়, সো যদি ভুল হয়ে যায়, সেখান থেকে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে, সমাজে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তি পর্যায়ে অনলাইন সাংবাদিকতায় দুটোতেই দক্ষতার কোনো বিকল্প নেই। অনলাইন সাংবাদিকতা একটা বিরাট চ্যালেঞ্জ হচ্ছে আসলে তথ্যের একুরেসি, বা এটা সঠিক কিনা, যথার্থ কিনা, এটা মিথ্যা যে সংবাদ না, সেটি প্রমাণ করা খুব কঠিন কাজ। এখন সোশ্যাল মিডিয়া বা অন্যান্য যেসব ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, সেগুলোতে সংবাদ খুব দ্রুত ছড়িয়ে যায়। এবং একটি ঘটনা দেখা গেল যে কেউ একজন সেটিকে সঠিকভাবে উপস্থাপন করতে পারলেন না, তখন যে প্রবলেমটা হয় অডিয়েন্সের দিক থেকে, যে তারা মিসগাইডেড হয়, তাদের যে পলিটিক্যাল সিচুয়েশনে বিশেষ করে তারা রং ডিসিশন নিতে পারে। সো এটা একটা বিরাট চ্যালেঞ্জ এই সময়ের জন্য। কারণ ডিসইনফরমেশন যেগুলো আমরা জানি, এই সময় একটা বড় কাজ হচ্ছে এটাকে আলাদা করে ফেলা। এখন অডিয়েন্স শিক্ষিত নাও হতে পারে, কারণ এটা মাস পিপলের কাছে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে একটা বিরাট চ্যালেঞ্জ আসলে সবসময় রয়ে যায়। আমি মনে করি যে যদি প্রাতিষ্ঠানিক কায়দায় এবং রাষ্ট্রীয় রেগুলেটরি অবস্থান থেকে, এবং আমাদের যেসব প্রফেশনাল গ্রুপ আছে, সাংবাদিকদের অ্যাসোসিয়েশন আছে, প্রেস ক্লাব আছে, তাদের যদি এসব ব্যাপারে একটা কন্টিনিউয়াসলি একটা কাজ থাকে এবং মানুষকে বলা যায় যে আপনি কোন সংবাদটি গ্রহণ করবেন, কোনটা করবেন না, কোনটা সঠিক না। এখন দেখুন এআই এর যুগ, এই এআই দিয়ে একটা মিথ্যা জিনিসকে সত্য বানিয়ে ফেলা যায়, এটা একটা বিরাট চ্যালেঞ্জ। এখন একজন ইন্ডিভিজুয়াল অডিয়েন্স যিনি এই সংবাদের ভোক্তা, তার পক্ষে হয়তো এত সহজে সেটাকে আলাদা করা সম্ভব না। কিন্তু তারপরেও আমাদেরকে বলতে হবে অডিয়েন্সকে যে বিকল্প পথ আছে, কিছু ক্রস চেক করার সুযোগ আছে, যাতে তারা মিসগাইডেড না হয়। কিন্তু এই রিস্কটা তারপরেও থেকেই যায়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা বলি যে ডিজিটাল লিটারেসি বলে একটা শব্দ বা একটা এই সময় এটা প্রচলিত, যে ডিজিটাল প্ল্যাটফর্মে কি ভাবে বেসিক তথ্যগুলোকে সঠিক কিনা সেটাকে চেক করা যায়, বা কাউন্টার চেক করা যায়, ক্রস চেক করা যায়। তো সেই জায়গাগুলো আমার মনে হয় যে বারবার আমাদের মিডিয়াকে বলতে হবে অডিয়েন্সকে, যাতে অডিয়েন্স সতর্ক হয় যে যে কোনো কিছু ভিডিওতে দেখলেই যেন তিনি বিশ্বাস না করেন, কোনো একটা শুনলেই যেন তিনি বিশ্বাস না করেন, কারণ সমস্ত কিছুই আজকাল নকল করা যায়। এই রিস্কটা রয়েই যাবে। তারপরে আমাদেরকে এটা নিরন্তরভাবে বলে যেতে হবে যে কিছু টেকনিক আছে, টুলস আছে, যেগুলোকে ব্যবহার করলে এই
রিস্ক লেভেলটা কমিয়ে আনা সম্ভব। প্রাতিষ্ঠানিকভাবে ফ্যাক্ট চেকিং খুব জরুরি এখন, এবং যেসব প্রতিষ্ঠান, সংবাদ প্রতিষ্ঠান এখন ডিজিটাল প্ল্যাটফর্মে আছে, মোস্টলি সবাই আছে কম বেশি, তাদের নিজস্ব ফ্যাক্ট চেকিং যে বেসিক মেকানিজম সেটা তাদের জানতে হবে। এছাড়া আমরা অন্যান্য শুধুমাত্র ফ্যাক্ট চেকিং এর কাজ করে এরকম প্রতিষ্ঠানের সাথে আমাদের কোলাবোরেশন হতে পারে, এবং আমাদের যারা নতুন সাংবাদিকতা আসছে তাদের সক্ষমতা বৃদ্ধি, তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আমরা এটাকে আরো বেশি শক্তিশালী করতে পারি। এই ওয়াচটা মানে এটাকে যেন খুব বেশি ধরনের বড় ধরনের ভুল তথ্য মানুষের কাছে না যায়, এবং গেলেও সেটি যেন আমরা চেক করে দিতে পারি। এই জায়গাগুলো আমার মনে হচ্ছে কাজ করার সুযোগ আছে, এবং রেগুলেটরি পয়েন্ট অফ ভিউ থেকে সরকারের একটা বিরাট দায়িত্ব অবশ্যই আছে। সরকারের কিছু প্রতিষ্ঠান আছে যেসব প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে হবে, সেখানে লোকবল নিয়োগ দেওয়া এবং তাদেরকে সত্যিকার অর্থেই মানে মানুষকে, জনগণকে সঠিক তথ্য প্রদান করা, কারণ যে যে মেকানিজম সেইটার মধ্যে তাদেরকে যুক্ত করে এবং তারা যেন আমাদেরকে ভুল তথ্য থেকে রক্ষা করতে পারে সেই ব্যাপারে তারা কাজ করতে পারে, এবং তারা আমাদেরকে কনসালটেন্সিও করতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠানের পরামর্শক হিসেবে কাজ করতে পারে, সো দ্যাট এই ধরনের বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। কারণ সমাজে যদি কোনো একটা ভুল তথ্য হঠাৎ করে চলে যায়, বড় ধরনের দাঙ্গা লেগে যেতে পারে, বড় ধরনের বিজনেসে ক্ষতি হতে পারে, পলিটিক্যাল ক্যাওস লেগে যেতে পারে, এবং মানুষের মধ্যে এক ধরনের ভুল জিনিস গ্রহণ করে প্রবণতা তৈরি হয়ে গেলে এটা একটা দীর্ঘমেয়াদী একটা খারাপ প্রবণতা। সো যেমন আমাদের সুযোগ বেড়েছে, চ্যালেঞ্জও বেড়েছে, এবং এই চ্যালেঞ্জটিকে নিয়ে আমার মনে হয় যে যতগুলো মেকানিজম আছে ক্রস চেক করার, কাউন্টার চেক করার, এবং পরবর্তীতে সেগুলোকে সঠিক প্ল্যাটফর্মে উপস্থাপন করা, সেগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। তা নাহলে একটা ইনফর্ম সোসাইটি, যেটা আমরা বলি যে মানুষ যেন যে সিদ্ধান্ত নিক সেটা তার ব্যক্তি স্বাধীনতা, কিন্তু সেটা যেন ইনফর্মড একটা ডিসিশন হয়, যেন তারা জেনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেন। এরকম একটা সমাজ বিনির্মাণ করতে গেলে অবশ্যই আমাদেরকে সঠিক তথ্য উপস্থাপনা করতে হবে, এবং সেই ব্যাপারে অনেক বেশি সতর্ক থাকতে হবে। এখন যেহেতু ডিজিটাল যুগ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, এগুলোকে ব্যবহার করে অনেক মিথ্যা জিনিসকে সত্য বানিয়ে মানুষের সামনে উপস্থাপনা করা হয়। এটা একটা বিরাট চ্যালেঞ্জ, যেটি আমি বারবার বললাম। তো আমার মনে হয় যে আমাদের সংবাদকর্মীদের, বিশেষ করে অনলাইনে যারা কাজ করেন, তাদের যে ব্যক্তির যে স্বাধীনতা, সেটার যে একটা সীমাবদ্ধতা আছে বা এটার যে একটা বাউন্ডারি আছে, এই সেন্সটা তাদের মধ্যে ইনজেক্ট করা খুব জরুরি। কারণ ব্যক্তির স্বাধীনতা কতটুকু গেলে খর্ব হয় এবং কতটুকু যাওয়া যেতে পারে এবং কতগুলো যাওয়া না যেতে পারে, এই বিষয়গুলো আমি প্রতিনিয়ত আমরা খেয়াল করি যে এটা সীমা আমরা লঙ্ঘন করছি, এবং একজন ব্যক্তি মানুষের তার নিজের প্রাইভেসি বা তার গোপনীয়তা রক্ষা করার অধিকার আছে। এটা যে কোনো মানুষের ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি অধিকার, সেই সম্মানটুকু যেন আমরা রাখতে পারি, এবং মানুষের কাছে যেন মিডিয়া, বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং অনলাইন মিডিয়া, কোনোভাবে যেন মানুষের কাছে একটা দানব হিসেবে প্রতিষ্ঠিত না হয়, গ্রহণযোগ্যতার জায়গা থেকে, ক্রেডিবিলিটি জায়গা থেকে, এবং এক ধরনের নেগেটিভ যেন মানসিকতা তৈরি না হয় মিডিয়ার প্রতি অ্যাজ এ হোল। সেই জন্য আমার মনে হয় যে আমাদের কর্মীদের, অনলাইন সংবাদ কর্মীদের, তাদেরকে একটা প্রতিনিয়ত তাদেরকে স্মরণ করিয়ে দেয়া যে ব্যক্তির স্বাধীনতার যেন কোনো লঙ্ঘন না হয়, তার যে গোপনীয়তা রক্ষার অধিকার সেটা যেন লঙ্ঘিত না হয়। তাহলে আমার মনে হয় যে অনেক ধরনের সমস্যা কমে আসবে এবং মানুষের আস্থা জন্মাবে এই অনলাইন মিডিয়ার প্রতি। কারণ আমি প্রায় দেখি মানুষ খুবই ভিকটিম হয়ে যাচ্ছে অনলাইন মিডিয়ার কারণে, এবং কোনো ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স নাই, যেটা অত্যন্ত অপরাধ আমি মনে করি। কারণ মানুষের ব্যক্তির যে স্বাধীনতা সেটা খর্ব করার অধিকার আমাদের কারণে।